নমস্কার দর্শক বন্ধু, আমরা আবার হাজির হয়েছি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ অর্থাৎ আবিদ ভাইকে নিয়ে। যে আবিদ ভাই সবসময় আমাদের সুবুদ্ধি, সুপরামর্শ এবং সুন্দর একটি রাস্তা দেখান। জীবন চলার পথে যিনি একজন পথপ্রদর্শক বা পথের দিশারি। আজকে এই আবিদ ভাইকে নিয়ে হাজির হলাম বৃহস্পতি গ্রহ এবং তার রাশি, এই সমস্ত কিছু নিয়েই আলোচনাটা থাকবে। তবে আমি বেশি সময় নষ্ট না করে একদম সরাসরি আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। আসবো মূল অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। তো চলেন দর্শক বন্ধু, আজকে যাদের ধনু লগ্ন, একটা জিনিস মাথায় রাখবে, অনেকে রাশির মধ্যে যায়। রাশি কিন্তু আমাদের মনের কারক গ্রহ। ফার্স্ট যে ঘর হয় সেটা কিন্তু লগ্ন। ধরেন কারোর ধনু লগ্ন, ধনু লগ্ন মানে বৃহস্পতি। তার তথ্যটা যদি দেখলে তাহলে আমরা দেখি অগ্নিপৃথ্বী বায়ু জল আকাশ। তার কিন্তু আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব মানে কি? বৃহস্পতি। তো বৃহস্পতিকে আমরা কি নামে ডাকি? বৃহস্পতিকে আমরা গুরু প্ল্যানেট বলি, অর্থাৎ আমরা বৃহস্পতি থেকে গুরুজনকে দেখি। সেখান থেকে আমরা কি দেখি? যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা, তারা আবার প্রচণ্ড ধার্মিক হয়। যেমন একটা আমরা দেখি শুক্র, অনেকের সন্তানেরও ব্যাপার থাকে। তাহলে পুরুষ মানুষের আমরা মেনলি দেখি শুক্র, আর মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি বৃহস্পতি। বৃহস্পতি ট্রানজিট কোন হাউসে বসে আছে। যেমন ধরেন ধনু লগ্ন, ধনু লগ্ন মানে বৃহস্পতির জাতক। তো বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা, তারা আবার চাকরি পছন্দ করে না, তারা আবার ব্যবসার দিকটা বেশিরভাগ পছন্দ করে। তারা একটা ভালো ব্যবসাদার হয়, যেহেতু বৃহস্পতি থেকে আমরা অনেক কিছু পাই। বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা, তাদের কর্মর দিকটা খুব ভালো থাকে, তাদের মাইন্ডের দিকটা যথেষ্ট খুব ভালো। তারা জীবনে নিজের ট্যালেন্টকে বিক্রি করতে চায় না, তারা সবসময় আজীবন নিজের চাকরির দিকটা খোঁজে। এই বৃহস্পতি কোন কোন ঘরে বসলে উচ্চস্থ? বৃহস্পতি যদি আপনার মঙ্গলের ঘরে বসলে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ, অথবা সিংহ রাশির ঘরে বৃহস্পতি বসলে উচ্চস্থ, বা তো মঙ্গলের ঘরে বৃহস্পতি বসলে উচ্চস্থ, অথবা চন্দ্রর ঘরে, চন্দ্রর ঘরে যদি বৃহস্পতি বসলে সেটা কিন্তু উচ্চস্থ। দেখে কিন্তু আমরা গজকেশরী যোগ বলি। গজকেশরী যোগ, এই যোগ প্রত্যেকটা জন্মছকের মধ্যে কিন্তু আমরা পাই না। যার পজিটিভ ছক তারই মধ্যে কিন্তু আমরা গজকেশরী যোগ পাই। গজকেশরী যোগ যাদের জন্মতে, যাদের বৃহস্পতি চন্দ্রর ঘরে বসে গেলে তাদের ভাগ্য যথেষ্ট খুব ভালো থাকে। তারা যেই কোম্পানি ধরেন বা যে কোনো চাকরি করে, তারা কিন্তু প্রচণ্ড সাকসেসফুল পায়। এই বৃহস্পতির যারা জাতক বা জাতিকারা, বেশিরভাগ দেখি আমরা তাদের এডুকেশনের জায়গা সেটা কিন্তু কমার্স। তারা দেখি MBA করে বা CA করে, বেশিরভাগ আমরা দেখেছি তারা কিন্তু মানে মার্কেটিং লাইন থেকে জড়িত। ওরা যাই করুক, ওরা কিন্তু চাকরির জায়গাটা পছন্দ করে, তারা ভালো একটা ব্যবসাদার হয়। এই ধনু লগ্ন, লগ্ন থেকে আমরা যেহেতু বিচার করি লগ্ন কোন হাউসে বসে, কোন ডিগ্রিতে বসে, কার সঙ্গে বসে, সেগুলোও আমরা দেখি। অনেকের বিয়েরও বিষয় আসে কি দাদা, ধরেন কারো ধনু লগ্ন, তা ধনু লগ্ন মানে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির রাজ্য কারক গ্রহ প্ল্যানেট কি কি? বৃহস্পতির যে রাজ্য কারক গ্রহ প্ল্যানেট সেটা হচ্ছে রবি, সেটা হচ্ছে মঙ্গল, সেটা হচ্ছে চন্দ্র। তাহলে যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা, তাদের জন্য বলবো, যাদের মেষ লগ্ন অথবা যাদের সিংহ লগ্ন, যাদের কর্কট লগ্ন, তাদের জন্য কিন্তু বিবাহের জায়গাটা খুবই ভালো হবে। আর তার যদি সংখ্যা ধরতেই গেলে তাহলে কিন্তু 3 সংখ্যা লাকি সংখ্যা। তাদের যদি কালার আমি বলি তাহলে রেড কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার এবং হোয়াইট কালার। তাদের জন্য একটা জিনিস আর বলবো, যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা, তারা পারলে প্রত্যেক বৃহস্পতিবার করে মানে 2টো করে রসগোল্লা বা যে কোনো গাছের গোড়ায় একটু জল দেবেন। বৃহস্পতি যেহেতু উচ্চস্থ, বৃহস্পতিকে আমরা গুরু প্ল্যানেট বলি, অর্থাৎ বৃহস্পতি থেকে আমরা গুরুজনকে সম্মান করি। আপনার যে বড়, তাদেরকে বলবো একটু সম্মান দিন, তাতে কি হবে? বৃহস্পতি উচ্চস্থ হবে। যদি বৃহস্পতিকে ভালো করার একটা টিপসও কিন্তু অনুষ্ঠান চলতে পেয়ে গেলাম, যে গুরুজন যেহেতু একদম দেখেন বয়স্ক যেহেতু যারা, বৃহস্পতি কি হচ্ছে? বৃহস্পতি হচ্ছে গুরু প্ল্যানেট। সেখানে গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করলে আপনার বৃহস্পতি উচ্চস্থ। এই যে গুরুদেবকে শ্রদ্ধা ভক্তির কথা বললেন, আমিও তার সঙ্গে একটা ছোট্ট জিনিস বলে দিই দর্শক বন্ধু, সেটা হচ্ছে
এই অনুষ্ঠানটা যারা দেখছেন এই গুরুদেবের নাম করেই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক দিন, আর তার সঙ্গে সঙ্গে আমাদের উৎসাহটাকেও বাড়িয়ে দিন। এইবার আমি চলে যাব আবিদ ভাইয়ের কাছে। তাহলে বৃহস্পতির মধ্যে আমরা কি কি পাই? বৃহস্পতির মধ্যে অ্যাকচুয়ালি আমরা পাই তো প্রত্যেকটা যে প্ল্যানেট, প্রত্যেকটা প্ল্যানেট আলাদা আলাদা ভাগ, প্রত্যেকটা প্ল্যানেটের এক একটা আলাদা আলাদা কাজ। একটা মানুষের শরীরের মধ্যে 5 রকমের গুণ থাকে, যেমন আমাদের শরীর তেমনই কিন্তু গুণ। একটা মানুষকে যদি আমি একটা জিনিস বলি, আপনি না একটা ভালো পুলিশের চাকরি পেতে পারেন, আপনি একটা ভালো লয়ার হতে পারতেন, তাহলে কি আমি ওকে একটা চাপিয়ে দিচ্ছি? এটা চাপানোর ব্যাপার না। আপনার কোনটা ট্যালেন্ট, আপনি কি করতে পছন্দ করেন সেটা সবসময় মাথায় রাখবেন। আর কর্মর জায়গাটা, যে কোনো কর্ম করবেন, কর্মর জায়গা যদি ভালো থাকে যথেষ্ট ভালো ফল পাবেন। অর্থাৎ যখনই আপনি কিছু করতে যাবেন নাটা চারটাকে বিচার একদম। আর বিচার করানোর জন্য আমাদের স্কলিংয়ে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন নবগ্রহ জেমসে। তাহলে এইবার আপনাদের একটু মনে করিয়ে দিই যে কোথায় এলে আবিদ ভাইকে পাবো। 47A রাসবিহারী অ্যাভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট, পায়ে হাঁটা 2 মিনিটের পথ। এইবার ছোট্ট একটা জিনিস নিয়ে জানবো একদম, যে এইখানে এলে স্যার কি কি আমরা পাবো। দেখেন আমাদের এইখানে অ্যাকচুয়ালি কি হয়, অনেকেই আসে, তারা মানে জটুক বিচার আমরা করি। আর অ্যাস্ট্রোলজারই অনেক রকমের পার্ট হয়। যখন দেখেন আমরা অনেকে পামিশ যারা হাত দেখাতে পছন্দ করে, এবং আমরা ফেস রেটিংও করি, সেখানে সংখ্যা দত্তও করি, সেখানে একটা জন্মছকও দেখা যায়। আপনার যদি পারফেক্ট টাইমিং না থাকে তখন আমরা স্ট্যান্ড গোচরও করি। আর তার সাথে আমরা অ্যাকচুয়ালি কী করি, যেটা আপনাদের প্রয়োজন আমরা সেটাই বলি। এখন অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার কম, সেলসম্যান বেশি হয়ে গেছে। আমাদের এখানে অনেকেই ক্লায়েন্ট আছে, আমাকে কিছু বলার দরকার নেই, আমি আপনাকে বলবো আপনার কি সমস্যা। আমি বেশিরভাগই ক্লায়েন্টকে বারণ করে দিই কি আপনার কিছু বলার দরকার। অ্যাস্ট্রোলজারের মানে কি হলো, আপনি আমার কাছে এসেছেন, আপনার যে দুঃখ সেটা আমি বলবো, আপনি আমায় কেন বলবেন? আমি আপনাকে বলবো আপনি কী কারণে এসেছেন আমার কাছে, বা আপনার তথ্যটা কি, আপনি কি জানতে এসেছেন আমার কাছে। সেইগুলো অ্যাকচুয়ালি পার্টিকুলার একটা জন্মছক যখন দেখলে তখন পরিষ্কার বোঝা যায় দর্শক বন্ধু, এগুলো পরিষ্কার বোঝা যায়। এই যে জায়গাটা খুব সুন্দর আপনি একটা জিনিস বললেন, যেটা মানে আর কোনো কথাই হবে না। এবার দর্শক বন্ধু আপনাকে বুঝতে হবে কোথায় গেলে সঠিক পথ পাবেন। তার জন্য অবশ্যই যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন, আমাদের অনুষ্ঠানটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই বলে শেষ করব। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।